শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানে আছে আশা করি সকালে খুব ভালোই আছো। আমরা ঝাঁজ উঠছে, আমরাও আছি ভালোই। 10:30। তো অদ্রিজার আজকে পরীক্ষা আছে, ওয়ার্ক এডুকেশন। তো ওকে সিদ্ধ ভাত করলাম, আলু গাজর টাজর সমস্ত কিছু, আলু পেঁপে ছিল না, কুমড়ো গাজর পটল এইসব ভেন্ডি এইসব সিদ্ধ দিয়ে ওকে ভাত মেখে খাইয়ে, ওর বাবা যেহেতু আছে ওর বাবা নিয়ে গেল তো ওকে পরীক্ষা দিতে। আর আজকে হলো নীল ষষ্ঠী। সবাইকে জানাই হর হর মহাদেব, হর হর শম্ভু, অনেক শুভেচ্ছা জানাই শুভ নীল ষষ্ঠী। তো যাই হোক, নীল ষষ্ঠী মানে আমরা তো মা বউরা তো ষষ্ঠী পালন করি। তো এখানে আমার যাই হোক শিবলিঙ্গও নেই। আর মানে এক একটা বাড়ির অতটা নিয়ম থাকে না আমাদের। ওই আজকের দিনে মানে ভাতের চালের জিনিস কোনো কিছু খেতে নেই এরকম। তো রুটি লুচি এইসব খাবো। তো এখন আমি যে কুমড়ো, রুটির সময় তো কুমড়োর খুব প্রিয়। হ্যাঁ, ছোটোবেলায় শুনতাম মানে এই দিনটা নীলষষ্ঠী ওইসব কিছু নয়, যে রুটি খাওয়া। ছোটোবেলায় এটাই জানতাম যে রুটি খাওয়া মানে রুটি আর কুমড়োর বখাম। ছোটোবেলায় বলতাম আজকে কুমড়োর বখাম হবে। তো আজকে আমাদের সেই কুমড়োর বখাম। যদিও এখন একটা দুটো লোক, পরিমাণ অনেক কম। আগে তো গ্রামগঞ্জে অনেক রুটি, দিনের বেলাটায় অনেক রুটি, অনেকটা কুমড়োর তরকারি, তারপরে আবার রাত্রিতে লুচি সুজি এসব হতো। তো আমার আর একার জন্য এখন একটু কুমড়োর তরকারি বসিয়েছে, কয়েকটা রুটি করবো, তারপরে ভাত ওদের করে দিয়েছে, ওদের একটু নিরামিষ আলু পটলের ঝোল করে দেবো, ব্যাস ওটা দিয়েই খাবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। গ্রামে কতদিন যে গাজন দেখিনি, মানে আমাদের বাপের বাড়ি গ্রামে হয়, শ্বশুরবাড়ি গ্রামে হয় না। তো এখন ফোনে দেখছি, এই ফোন এসে এখন অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু দেখা যায়। চলো সঙ্গে থাকো এখন। আর আজকে কি যে রোদের তাপ বাইরে, কি বলবো। এই যে আলু কুমড়োর তরকারি করছিলাম, তারপর আবার কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর এখন এই যে কটা রুটি সেঁকে নিচ্ছি। আর এই যে ওদের জন্য আলু পটল বড়ি দিয়ে ঝোল হয়েছে। আর করবো সুজি, করবো একটু, এটা গরম গরম এই দিয়ে খাবে না। দেখো রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে, আর একটুখানি সুজি করবো। সুজি অদ্রিজা একদম খায় না, আমাদের দাদাভাইও মানে একবার তো খাবো, ও তো ভাত খাবে, তো ওই জন্য অল্প করেই করবো। তো একদম কমপ্লিট আমার খাবার দাবার। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, দুপুরের মেনু একদম জবরদস্ত, একদম ভিন্ন ধরনের। কিন্তু আমার ব্যাপার কি, আমার রুটি খেতে কোনো সমস্যা নেই, আমি সারাদিন রুটি খেয়ে কাটিয়ে দিতে পারবো। কিন্তু মুড়িতে সমস্যা, মুড়ি খেয়ে আমার দিন যায় না, দিন রাত মানে কিছু। মুড়ি আমি সেরকম খেতেই পারি না। কোনো দিন মুড়ি খাওয়ার দিন আসলে সেদিনটা আমার খুব কষ্টের হয়। কিন্তু রুটি খাওয়ার দিন আসলে আজকেও খেতে পারবো, কালকেও খেতে পারবো, 2-1 দিন রুটি খেয়ে আমি চালিয়ে দিতে পারবো। আর এই যে গরম গরম রুটি, আর তার সঙ্গে আজকে যা মেনু জোগাড় করেছি, হ্যাঁ জবরদস্ত। তো আজকে তো সবার বাড়িতেই একই, মানে রুটি লুচি ঘুগনি ছোলার ডাল এগুলো হবেই। আমি এখন প্রথম ধাপে করেছি রুটি, দ্বিতীয় ধাপে লুচি, মটর ভেজানো আছে, ঘুগনি করব। মানে ওটা একটু পরে হবে, আবার আগে প্রথম ধাপটাকে লাঞ্চটা কমপ্লিট করি। আর আমি ভীষণ এক্সাইটেড, মানে আমার এগুলো খুব প্রিয়, মানে প্রিয় বলতে কি মানে খুব ভালো লাগে। বাট মাঝে মধ্যে এক আধটা দিন এরকম গুছিয়ে খেতে তো সবাই পছন্দ করে, যদিও নিজের হাতে করেছি, কেউ গুছিয়ে দিলে আরও টেস্টটা বাড়ে, কিন্তু কি করা যাবে, নিজেকেই করে খেতে হবে। তো চলো কী কী করলাম একটু শেয়ার করে খাই। উচকি বাটিতে সুজি করেছিলাম, কারণ সুজি অদ্রিজা খাই না, ওর বাবা হয়তো একটু খাই। আর সঙ্গে নিয়েছি টক দই, এই যে সুজি বেড়ে নিয়েছি। আর এখানে ওদের ভাতে করে দিয়েছিলাম আলু পটলের ঝোল, একদম নিরামিষই, তো আমি একটু তুলে রেখেছি। আর এই যে রুটির সঙ্গে যেটা হচ্ছে কুমড়োর ছক্কা বা কুমড়োর ভকাম, কুমড়োর তরকারি যেটাই বলো। আর এই যে রুটি, এবার জবরদস্ত আজকের মেনু। আর পাক সাজিয়ে দিয়ে বসেছি, দারুণ লাগছে খেতে। টক দই, তো দেখো খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়ার পর সব শুয়েছিলাম, এখনও ভিজে ঘুমাচ্ছে। আর এই যে তরমুজ ছিল গোটা, অনেকটাই বড় তরমুজটা, এখন কাটলাম, এখন অর্ধেকটা আছে। আর কলকাতায় যে কদিনই তরমুজ কিনেছি, আজ 3-4 দিন মনে হয় কিনলাম, প্রত্যেকটা দিন তরমুজ কিন্তু খুব ভালো হয়, এত সুন্দর লাল আর এত মিষ্টি খেতে। এই যে দেখো
25 টাকা করে কিলো, মাত্র 25 টাকা। তো দেখো লুচিগুলো বেলছি আর তেল ছাড়াই বেলে নিচ্ছি। আজকে সেই গরম, মানে দিনের বেলায় রোদের তাপও বেশি আর গরমও সেই গরম দিচ্ছে। এদিকে এসে রাতের খাবার, আর আজকে তো যেহেতু নীল ষষ্ঠী, আজকে সব খাবার দাবার একটু অন্যরকম। সকালে হয়েছিল রুটির পর্ব, আর রাত্রিতে হচ্ছে লুচির পর্ব। তো সবই প্রায় রেডি হয়ে গেছে, এখন লুচিগুলো বেলছিলাম, লুচি কটা ভেজে নিলেই হয়ে যাবে। তো চলো কী কী করেছি একটু দেখাই। এই যেখানে দেখো ঘুগনি করেছি, তো যেহেতু নিরামিষ ঘুগনি, মানে কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি এতে, শুধুমাত্র টমেটো লঙ্কা দিয়ে আর একটু নারকেল কুচো করে দিয়েছি, নারকেল তো ছোটো ছোটো করে নারকেল দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছু মানে এমনি কোনো মশলাপাতি কিছু দিইনি। আর এখানে দেখো, এখানে কুমড়ো ভাজা করেছি, এখানে বেগুন ভাজা করেছি, আর এখানে একটু ঢ্যাঁড়স ছিল ভাজা করেছি, যদিও ঢ্যাঁড়সটা অত্রিজা খাবে। আর এই যে ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখো, তো দেখো 1 মিনিট, সম্পূর্ণ মশলাপাতি ছাড়া, কিন্তু দেখে তো একদম ট্রেনের ঘুগনির মতো লাগছে, মনে হচ্ছে সেই ট্রেনে বিক্রি করে। আজকে রাতে আমাদের লুচি হবে, এই 3-4 রকমের ভাজা হয়েছে, আর এইটা মটর আর নারকেল দিয়ে ঘুগনি। আর এখন খেতে বসেছেন, আমাদের সার্ভ করছে অদ্রিজা, দেখুন আপনারা। প্রথমে কি নিলে? প্রথমে নিল ঘুগনি, নারকেল দিয়ে হয়েছে, বেগুন ভাজা, আর কি আর আছে এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। এখানে নিয়ে নেওয়া লুচি, খোলা কেমন? তাই সুপার। রান্না বান্না হয়ে গেছে, আর আজকে তো সব অন্যরকম। তবে আর একটা আপডেট আছে, আমাদের হঠাৎ সিদ্ধান্ত হয়েছে গতকাল আমরা সকালে বাড়ি যাব। মানে এই যাওয়াটা কোনো নির্ধারিত ছিল না, ক্যান্সেল ছিল, যেহেতু পয়লা বৈশাখ পরশু দিন। তো প্রথমে একবার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা পয়লা বৈশাখে বাড়ি যাব, আমাদের ওখানে অনুষ্ঠান হয়, আর 1-2 দিন ছুটি কাটাবো, কিন্তু ক্যান্সেল করেছিলাম। তারপর আবার হঠাৎ হলো, তো সকালেই আমরা বাড়ি যাব। তো সেই জন্য আবার এই রাত্রিতে গোছগাছ আছে, তো অনেক খাওয়া দাওয়া করে আমরা সকালে একদিনের জন্য, কালকে যাব, পরশু দিন থাকবো, তারপর দিন চলে আসবো। তো চলো, তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে আমি এখন খাই।